আল্লাহকে নারাজ করে বসলে তিনটা শর্ত আছে খোদাকে খুশি করার জন্য। তিনটা শর্ত। এক নম্বর শর্ত, রানি মুসলিমান আও রাআনি লা তামাসসুন নারু আবাদা। আল্লাহর নবী আলাইহিস সালাম, এখানে মজার ব্যাপার, হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের সিংহাসনে বসলেন, তো তিনার উম্মতের জন্য 3 মাসের খানা পিনার ব্যবস্থা ছিল না। তিনি পেরেশান হয়ে গেলেন, হে আল্লাহ, এই মিশরের বাদশা আমি, আর আমার প্রজাদের জন্য 3 মাসের কোনো খানা পিনার ব্যবস্থা নাই। আল্লাহ, আমার উম্মতেরা, আমার প্রজারা 3টা মাস কিভাবে অতিবাহিত করবেন? আল্লাহ পাক বললেন, الصلاة والسلام على سيد الإنس والجان لا نبي بعده ولا رسول بعده هو رحمة للعالمين الذين من كان نبيا وآدم بين الماء والطين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ولله الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين أن الحمد لله رب العالمين. وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي رواه دارقطني وبيهقي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে জোরে মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদানা হাবিবানা गौर से सुनतु रजा काबे से आती है सदा मेरी आँखों से मेरे प्यारे का रोज़ा देखो अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا طبيبنا محمد. محترم کرام قابل صدر الاحترام মুসল্লিয়ান কিরাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সমবয়সী যুবক ভাইরা, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, মাদ্রাসার তোলাবায়ে কেরাম, আমাদের সঙ্গে ফেসবুক লাইভে সংযুক্ত আছেন কাছের ও দূরের, দেশের ও প্রবাসের সুন্নি ভাই ও বাবারা, সকলকে জানাই আমার হৃদয় থেকে ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত সপ্তাহে আমি পবিত্র হজ প্রসঙ্গে কিছু আলোচনা করেছি। আজকে আলোচনা করব হজ করার পরে হুজুর সৈয়দে কওন মাকা আনিসে বেকাসা
रहमतुल लिल आलमीन आका व मौला सय्यदना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेর দরবারে আকদাসে উপস্থিত হওয়া সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মাওলা তাআলা আমাদেরকে পবিত্র জিলকদ মাসে মসজিদ ঘরে সালাতুল জুমআর উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক ইনায়াত করলেন। সেই স্রষ্টার দরবারে কৃতজ্ঞতা আদায় করি, সকলেই উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল আম্বিয়া সরকারে দো জাহান হাবিবে কিবরিয়া আহমদে মুজতবা মুরুর দুলাল তাজদারে আরব আজম ফখরে বনি আদম সাহেবে লৌহ কলম মালিক ও হিল্লো হারাম হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দুরূদ এবং সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। জোরে সবাই পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারানে তরিকত রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জাল্লা ওয়া আলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউক, হে হাবিব আপনার উম্মতদেরকে বলে দিন তারা যদি নফসের প্রতি জুলুম অত্যাচার করে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে নারাজ করে বসে তাহলে জাউক তারা যেন আপনার রওজা পাকে আসে, আপনার কাছে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, কেউ যদি ভাইকে নারাজ করে ক্ষমা পাবার জন্য কোথায় যাওয়া লাগবে? একটু কথা বলেন ভাইয়ের কাছে। কেউ যদি প্রতিবেশীকে নারাজ করে ক্ষমা পাওয়ার জন্য প্রতিবেশীর দরবারে যাওয়া লাগবে। কেউ যদি পিতাকে নারাজ করে ক্ষমা পাওয়ার জন্য পিতার কদমে যাওয়া লাগবে। কেউ যদি মাকে নারাজ করে ক্ষমা পাওয়ার জন্য মায়ের কদমে যাওয়া লাগবে, ঠিক কিনা? এমনটা হবে না বাবাকে নারাজ করলেন, মাকে নারাজ করলেন, ভাই বোন আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদেরকে নারাজ করে জুব্বা পরে মসজিদে তাহাজ্জুদ পড়ে সারা রাত্রি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, হে আল্লাহ আমি আমার মাকে নারাজ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ পাওয়া যাবে? হে আল্লাহ আমি আমার পিতাকে নারাজ করেছি, হে আল্লাহ তোমার দরবারে আমি তওবা করতেছি, ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা পাওয়া যাবে না। আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী ভাই ব্রাদার প্রতিবেশীদেরকে নারাজ করে সারা রাত্রি আল্লাহর দরবারে ক্ষমা চাইলেও ক্ষমা পাওয়া যাবে না। আল্লাহ পাকের দরবার থেকে আওয়াজ আসে, বান্দারে বাবাকে নারাজ করেছো, মাকে নারাজ করেছো, ভাইকে নারাজ করেছো, বন্ধুকে নারাজ করেছো, আর ক্ষমা চাচ্ছ আমার কাছে না, তোমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাও, মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও, বন্ধুদের কাছে ক্ষমা চাও, তারা যদি ক্ষমা করে দেয় আমি আল্লাহ এমনিতেই মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই উসুল, এই কানুন আমরা জানতে পারলাম। কেউ যদি পিতামাতা ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে নারাজ করে বসে ক্ষমা নেওয়ার জন্য তাদের কাছে যাওয়া লাগবে। কিন্তু বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া
যদি আমরা কেউ মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে নারাজ করে বসি, তাহলে ক্ষমা পাওয়ার জন্য কোথায় যেতে হবে? মায়ের কাছে যাবেন, মসজিদে গিয়ে তওবা করবেন, মক্তবে গিয়ে যাবেন, খানকায় যাবেন? আরে না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীম ফুরকানে হামিদে ইরশাদ করেছেন, বান্দারে তোমরা যদি আমি রব্বুল আলামিনকে নারাজ করে বসো, তাহলে ইয়া হাবিব ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তারা যদি আপন প্রভুকে নারাজ করে বসে, তো আল্লাহকে রাজি করার জন্য, ক্ষমা পাওয়ার জন্য প্রথম শর্ত হলো তারা যেন আপনার দরবারে আসে। জোরে সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর শর্ত কি? হাবিব তারা যেন আপনার চৌখাটে আসে। দুই নম্বর শর্ত হলো আপনার রওজা পাকে আসার পরে আপন অপরাধকে, আপন দোষ ত্রুটিকে স্বীকার করবে। হে আল্লাহ, আমি এই অপরাধ করেছি, হে আল্লাহ আমার দ্বারা এই খাতা হয়ে গেছে, এই অন্যায়, এই ভুল হয়ে গেছে, এই অপরাধকে স্বীকার করবে। কোথায়? আল্লাহ মক্কায় যেতে বলেননি, বাইতুল মুকাদ্দাসে যেতে বলেননি, দিল্লির জামে মসজিদে যেতে বলেন নাই। আল্লাহ বলেছেন, হাবিব আমাকে যদি নারাজ করে বসে, খুশি করার জন্য, রাজি করার জন্য তাদের মক্কা যাওয়া লাগবে না, তাদের কুফা যাওয়া লাগবে না, বাইতুল মুকাদ্দাস যেতে হবে না, তারা যেন আপনার কাছে আসে। সুবহানাল্লাহ। তারা কোথায় আসবে? প্রথম শর্ত রাসূলুল্লাহ দরবারে যাবে। যাওয়ার পরে নিজের অপরাধকে স্বীকার করবে, স্যালেন্ডার হবে আপনার কাছে, স্যালেন্ডার হবে। দুই নম্বর শর্ত। আর তিন নম্বর শর্ত হলো, হাবিব আপনি আমার মাহবুব তাদের জন্য আমার দরবারে সুপারিশ করেন, তাহলে আমি আল্লাহ তাদের সমস্ত অপরাধকে ক্ষমা করে দেব। তো আল্লাহকে নারাজ করে বসলে তিনটা শর্ত আছে খোদাকে খুশি করার জন্য। তিনটা শর্ত। এক নম্বর শর্ত জাকা, বারগাহে রিসালাতে যাবে। দুই নম্বর শর্ত হলো নিজের অপরাধকে স্বীকার করবে। তিন নম্বর শর্ত, রাসূল যদি মেহেরবানি করে তার জন্য সুপারিশের দরখাস্ত করে, তাহলে আল্লাহ ক্ষমা করবে। ওই কপাল পোড়া, হতভাগা, হতচ্ছাড়া যারা বলে মদিনায় যাওয়ার প্রয়োজন নাই, বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া হুজুর রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন আহমদে মুজতবা আকা ও মাওলা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে হাদিস খানা হযরতে ইবনে উমর, হযরতে উমর ফারুক আযম ইসলামের দ্বিতীয় খলিফার পুত্র, এই হাদিস খানা যিনি সর্বপ্রথম মুহাজিরদের মধ্যে যে প্রথম জন্মগ্রহণ করেছিলেন, হযরতে আব্দুল্লাহ, তিনি এই হাদিস খানা বর্ণনা করেন। আন ইবনে উমর قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন সুলতানে দারাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মতানেরা, যেই ব্যক্তি আমি মুস্তাফার রওজায়ে আনওয়ারের জিয়ারত করবে, আমি মুহাম্মাদের কবর জিয়ারত করবে, আমি নবীর জন্য তার সুপারিশ করা অবধারিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবীর জন্য তার সুপারিশ করা আবশ্যক হয়ে যায় যেই ব্যক্তি আমি মুস্তাফার রওজা পাকে হাজরি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ পাক আমাকে 3 বার যাওয়ার সুযোগ করেছেন। আমি দেখেছি এখনো ওই আয়াতটি ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা,
রাসূল পাকের রওজা পাকের চৌখাটে উপরে এই দুই আয়াতটি লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত লেখা আছে বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া তারা যেন আপনার দরবারে হাজির হয়। হযরতে ওমর আব্দুল্লাহ হযরতে ইবনে ওমর হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহর মাজার শরীফের জিয়ারত করে তার জন্য নবীর শাফাত ওয়াজিব হয়ে যায়। এক শ্রেণীর মানুষ তথাকথিত আলেম তথাকথিত মুসলমান বলে কবর জিয়ারত করা শিরক। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে কি আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামগণকে শিরকের শিক্ষা দিয়েছেন? জোরে কোন নবী কি সাহাবীদেরকে শিরকের শিক্ষা দিয়েছেন? না, আর বরং রাসূল পাক আলাইহিস সালাম বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। হে আমার উম্মাতানেরা, প্রাথমিকভাবে তোমাদেরকে কবর জিয়ারত থেকে বাধা দেওয়া হয়েছিল, আজ থেকে এই বাধা সরিয়ে দেওয়া হলো। আজ থেকে আমি মুস্তাফা পারমিশন দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত তোমরা আপন আত্মীয় স্বজনের মুসলমানের কবর জিয়ারত করবে। কবর জিয়ারত করলে মনটা নরম হয়, আখিরাতের কথা মনে পড়ে, কবরের কথা মনে পড়ে, হিসাবের কথা মনে পড়ে, জান্নাতের কথা মনে পড়ে, আযাবের কথা মনে পড়ে। বান্দার মনটা নরম হয়ে সে কল্যাণের দিকে ধাবিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় আনন্দের সহিত বলতেছি আলহামদুলিল্লাহ, আমাদের পদে মোহাম্মদপুর গৌরস্থান গোটা বাংলাদেশের সবচাইতে জিয়ারতকারী বেশি পাবে। সারা বাংলাদেশের প্রত্যেকটা, সে আপনার ওই বরিশাল বিভাগ বাদে আমি গুনাহগার এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে বাদে যায় নাই। আপনাদের দোয়াইটা আমার কোনো অহংকার না, আপনাদের দোয়ার ফসল। তো প্রত্যেকটা কবরস্থানে দেখবেন। আর আমাদের এই কবরস্থান ফতে মোহাম্মদপুর লোকসেদের গৌরস্থান, আপনি যে কোনো সময়ে গেলে কাউ না কোনো বান্দাকে আপনি জিয়ারতকারী পাবেন। আর জুমার দিনেতে মনে হয় ঈদের মতো যায়, শত শত মানুষ কবর জিয়ারত করতে যায়। আল্লাহর হাবিব একটা হাদিসে বলেছেন, যেই ব্যক্তি আপন মা বাবার কবর জিয়ারত করে, দুইজনের অথবা যে কোনো একজনের প্রতি শুক্রবার কবর জিয়ারত করে, ওই বান্দার নামটা লেখা হয়। আল্লাহ তাআলার ফেরেশতারা ওই বান্দার নাম লিখে দেয় মা বাবার হক আদায়কারী হিসাবে। সুবহানাল্লাহ বলবেন না? এবং আল্লাহ তাআলার নবী বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। রাসূল বললেন মা বাবার কবর জিয়ারত করলে ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই ওয়াহাবি আপনারা আহলে হাদিস এরা বলে কবর জিয়ারত করা শিরক। রাসূল শিক্ষা দিলেন পিতামাতার কবর জিয়ারত করলে জান্নাত ওয়াজিব হয়ে যায় প্রত্যেক শুক্রবারে। আর এরা বান্দাদেরকে শিক্ষা দিচ্ছেন কবর জিয়ারত করা শিরক। না জানি শিরকের মেশিনে আরো কত কত চালিয়েছে। শিরকের মেশিন সেট করা আছে, এটা শিরক, ওটা শিরক, এই শিরক, দোয়া শিরক, সম্মিলিত দোয়া করা যাবে না, নামাজের নিয়ত করা শিরক, না জানি কত শিরকের মেশিন তৈরি করেছে। বেরাদানে মিল্লাত ইসলামের এদের খপ্পর থেকে বাঁচবেন। তো বেরাদানে মিল্লাত ইসলামিয়া হুজুরে পাক আলাইহিস সালাম প্রথম বাধা দিয়েছিলেন। কারণটা কি? কারণ হলো ওই সময় মুসলমানদের কোনো ব্যক্তিগত কোনো কবরস্থান ছিল না। মুশরিক মারা গেল একই কবরস্থানে দাফন হতো, ইহুদি মারা গেলে ওই কবরস্থানে দাফন, মুসলমান মারা গেলে একই কবরস্থানে দাফন হতো। কবর জিয়ারতকারী যখন জিয়ারত করে, শুধু কি আব্বার জন্য জিয়ারত করে না ওই কবরবাসী সবার জন্য? বলেন তো কোন কাফের মুশরিকের জন্য, কোন কাফেরের কবর মুশরিকের কবর জিয়ারত করা যায়? ঈমান থাকবে না। তো আল্লাহর হাবিব
সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নিকট চাঁদা নিয়ে যখন জান্নাতুল বাকি ঐতিহাসিক কবরস্থান খরিদ করে নিলেন, মক্কাতুল মুকাররমার ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল মুআল্লা যখন খরিদ করে মুসলমানদের জন্য ওয়াকফ করা হলো, আল্লাহর নবী বলেছেন এতদিন তোমাদের জন্য কবর জিয়ারতে বাধা ছিল, আজকে বাধা উঠিয়ে নিলাম, কিয়ামত পর্যন্ত তোমরা জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে কবর জিয়ারত করা শুধু জায়েজ নয়, বরং সুন্নাতে নবী, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হাদিসে মুতাওয়াতির থেকে প্রমাণিত, জামিউত তিরমিজি থেকে প্রমাণিত অসংখ্য হাদিসে লাইলাতুল বারাতে প্রত্যেক নিসফে শাবান রাসূলুল্লাহ আলাইহিস সালাম জান্নাতুল বাকিতে জিয়ারত করলেন, লম্বা সিজদা করতেন। এমনকি আম্মা জান আয়েশা সিদ্দিকা আল হুমায়রা মনে করছেন রাসূলুল্লাহ রূহ বের হয়ে গেছে। এদের ব্যাপারে নবী ১৫০০ বছর বলেছেন যে এমন এমন আজগবি কথা বলবে যে কথাগুলো তোমরা কোনোদিন শোনো নাই, তোমরা তোমাদের বাপ দাদা ১৪ গোষ্ঠী শোনেন। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদ মসজিদে নববী শরীফ, যেই মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে সারা পৃথিবীতে যত বড় বড় মসজিদ আছে সমস্ত মসজিদের ৫০,০০০ রাকাত নামাজের সমপরিমাণ নেকি আমার নবীজির মসজিদে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? মসজিদে নববী শরীফে একটা নেকি করলে পৃথিবীর অন্য জায়গায় ৫০,০০০ নেকির সমপরিমাণ। কিন্তু মক্কা এবং মদিনা ওটাও হারাম শরীফ, এটাও হারাম শরীফ। মক্কাতুল মুকাররমা মসজিদে হারাম, ওটাও হারাম শরীফ। মসজিদে নববী এটাও হারাম শরীফ, কিন্তু পার্থক্যটা একটা আছে। মসজিদে হারাম মক্কা শরীফে কেউ যদি একটা নেকি করে, হুদুদে মক্কা হুদুদে হারাম, হারাম শরীফের যে এরিয়া আছে প্রায় অনেকটা দূর নিয়ে এরিয়া, এই এরিয়ার মধ্যে কেউ যদি একটা নেকি করে তাহলে সারা পৃথিবীতে ১,০০,০০০ নেকি করার সমান সওয়াব। ওই এরিয়াতে যদি কেউ একটা কুরবানি দেয়, পৃথিবীর অন্য জায়গায় যেন সে ১,০০,০০০ কুরবানি আদায় করেছে। ওখানে যদি ১ রাকাত নামাজ আদায় করে সারা পৃথিবীতে সে যদি ১,০০,০০০ রাকাত নামাজ আদায় করলো, ওখানে যদি কেউ একটা টাকা দান করে অন্য জায়গায় ১,০০,০০০ টাকা দান করার সমান। কিন্তু আর একটা বিষয় আছে, মসজিদে হারামের হুদুদে তার এরিয়ায় যদি কেউ একটা গুনাহ করে তো পৃথিবীর অন্য জায়গায় ১,০০,০০০ গুনার সমান গুনাহ লেখা হয়। এই জন্য গত সপ্তাহে বলেছিলাম আমি, ওই হাজারে আসওয়াদ চুমুকে থেকে হোড়াহড়ি করবেন না, এটা গুনাহে কাবিরা। মুসলমানদের কষ্ট দেওয়া এটা কি গুনাহে কাবিরা। আর যেহেতু মশালা ফয়সালা দিয়েছেন এইভাবে হাতে চুমু দিয়ে ওই হাজারে আসওয়াদ কি চুমু খাওয়া হয়ে যায়, তাহলে আপনি নিজের প্রাণ হারাতে কেন যাবেন? ইসলাম এটা স্বীকৃতি দেয় না। কিন্তু মজার ব্যাপার হলো, মসজিদে হারামে যেমন নেকি ১,০০,০০০ তেমন গুনাহ ১,০০,০০০। কিন্তু মসজিদে নববীতে নেকি তো ৫০,০০০ দেওয়া হয়, কিন্তু গুনাহ করলে একটা গুনাহ লেখা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, হাবিব এটাও আপনার সদকা। এ বন্ধু, এটা শুধু আপনার খাতিরে আপনার উম্মতের ৫০,০০০ গুনাহ লেখা হবে না, একটাই গুনাহ লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মসজিদে হারামের এরিয়াতে কেউ একটা গুনাহ করলে ১,০০,০০০ গুনার সমান গুনাহ লেখা হবে।
আসুন আজিজানে কেরামি, আন ইবনে ওমর قال قال رسول الله صلى الله عليه وسلم من جاء في سائرة لا تعمله حاجة إلا سيارتي كان حقا على أن أكون له شفيعا يوم القيامة। এই হাদিসটাও হযরত ইবনে ওমর থেকে বর্ণিত রয়েছে। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমার জিয়ারতের জন্য আসলো, ব্যবসার উদ্দেশ্যে যায় নাই, মোবাইল খরিদ করতে যায় নাই, দামি দামি আতর খরিদ করতে যায় নাই, একমাত্র কিসের জন্য? আমি নবীর রওজা পাকে হাজরি দেওয়ার জন্য। নিয়তটা কি? নিয়ত করবেন। এখন ঘরে যদি কেউ জানালা কাটে বাতাস খাওয়ার জন্য, তাহলে নেকি পাবে না। কিন্তু যদি নিয়ত করে নেয় এখান থেকে আজানের ধ্বনি আসবে, হুজুরেরা ওয়াজ করবে, জানালা দিয়ে ওয়াজের ধ্বনি আসবে, তাহলে নেকিও পাওয়া যাবে, বাতাসও খাওয়া হবে। হবে কি না? হাওয়াও আসবে, নেকিও পাওয়া যাবে। একটা জামা বানালেন, নিয়ত করলেন বন্ধুর বাড়ি বেড়াতে যাব, নিয়ত করলেন কোথায় যাব? ওই চট্টগ্রাম বেড়াতে যাব, কলকাতা বেড়াতে যাব, নেকি পাবেন না। কিন্তু যদি আপনি নিয়ত করতেন এই জামা পরে আমি ঈদ পড়বো, বকরা ঈদ পড়বো, তাহলে এই জামা পরে কি কলকাতা যাওয়া যাবে না? সব যাওয়া যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের উপর নির্ভরশীল। তো আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি শুধু তার উদ্দেশ্য ছিল আমার রওজা পাকে হাজরি দেওয়ার, তো আমি নবীর জন্য হক হয়ে যাই। আল আকুনা, আমার জন্য কি হয়? রাসূল বলতেছেন, আন আকুনা লাহু শাফিয়া ইয়াউমাল কিয়ামাতে, অর্থাৎ আমার জন্য এটা হক, আমার এটা জিম্মায় হয়ে যায় তার সুপারিশ করা কিয়ামতের দিন। জোরে বল সুবহানাল্লাহ। যারা কপাল পোড়া এই আহলে হাদিসদের কথা শুনে তারা এটার গুরুত্বই দেয় না। এক হাদিসে আল জিয়ারাত আশ-শিফাউ আশ-সিকাম ফি জিয়ারাতি খায়রিল আনাম গ্রন্থের মধ্যে একটি হাদিস এসেছে। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন, যেই ব্যক্তি হজ করলো অথচ আমি নবীর রওজায় আসলো না, আমি নবীর রওজা পাকে হাজরি দিল না, ফাকাদ জাফানি, সে উম্মতি আমি নবীর উপর অত্যাচার করেছে, আমি নবীর উপর জুলুম করেছে। লক্ষ 5 লাখ টাকা দিয়ে হজ করে বেকার, নবীর উপর যদি অত্যাচার করে তার ঠিকানা কোথায়? তার ঠিকানা জাহান্নামের জন্য। তো আলা হযরত বলতেছেন, হাজি ওয়াও, হাজি ওয়াও, शहंशाह का रौजा देखो। अरे काबा तो देख चुके, अब काबे का काबा देखो। সারা বিশ্বের হুজ্জাজে কেরামগণ হজ করেছো, তাওয়াফ করেছো, মাতাফে নামাজ পড়েছো, মাকামে ইব্রাহিমে নামাজ পড়েছো, সাই করেছো, সাফা মারওয়ায় আরাফাতে অবস্থান করেছো, মিনা ও মুজদালিফায় অবস্থান করেছো, কুরবানি করেছো, সব কিছু করেছো। এখন কাবা তো দেখেছো, কাবারও একটা কাবা আছে। কাবারও কি আছে? কেমন করে? যখন মক্কা বিজয় হলো, আল্লাহর নবী হযরতে বেলালের হাত ধরে কাবার ছাতে উঠালেন। সুবহানাল্লাহ। কোথায় উঠালেন? আল্লাহর ঘর কাবা, ছাতের উপর বেলাল। বোঝা গেল একজন আশিকে রাসূলের কদমের তলায় আল্লাহর কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আশিকে রাসূলের কদমের তলায় আল্লাহর কাবা। আল্লাহর নবী বলছেন, বেলাল আযান পড়ো। হযরতে বেলাল একটু মৃদু হেসে বলেন, হুজুর সফরে আযান দিয়েছি কাবার দিকে মুখ করে, হুজুর বদরে আযান পড়েছি কাবার দিকে মুখ করে, হুজুর আরাফাতের ময়দান থেকে আযান দিলাম তো কাবার দিকে মুখ করেছিলাম, মিনা ও মুজদালিফায় যখন অবস্থান করি মুখ ছিল কাবা শরীফের দিকে। হুজুর সফরে যেখানেই সফর করেছি আযান দিতে বলেছেন, আমি কাবার দিকে মুখ করে আযান দিয়েছি। ওগো আল্লাহর হাবিব, আজ তো আমার হাত ধরে কাবার ছাতে তুলে আল্লাহর সঙ্গে মিলায়ে দিয়েছেন। আমি বেলাল এখন কোন দিকে মুখ করে আযান দিব? সুবহানাল্লাহ। এই বেলাল কি কও? বলে হুজুর যেখানে আযান দিয়েছি
কাবার দিকে মুখ করে আজান দিয়েছি। হুজুর আজ তো কাবার ছাদে তুলে দিয়েছেন, এখন কোন দিকে মুখ করে আজান দিব? পূর্ব দিকে না পশ্চিম দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে, নিচের দিকে না উপরের দিকে? আল্লাহর নবী বলে, বেলাল ঠিক কাহতে হো। এ বেলাল ঠিকই বলতেছো। এ বেলাল তুমি কি চিন্তা ভাবনা করতেছো? আমি মুস্তাফার চেহারার দিকে মুখ করে আজান পড়ো, কেননা আমি মুস্তাফা হলাম কাবারও কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবী হলাম কাবারও কিবলারও কাবা, কিবলারও কিবলা আমার রাসূলুল্লাহ। তাই আলা হযরত বলতেছেন, হাজিও आओ शहंशाह का रौजा देखो। काबा तो देख चुके, काबा तो अब काबे का काबा देखो। काबा तो देख चुके, अब काबे का কাবা দেখো। তো বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, হুজুর সরওয়ারে কায়নাত বলেছেন, যা অন্য কোনো উদ্দেশ্য ছিল না, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য ছিল না, শুধু আমি নবীর রওজা জিয়ারত করার উদ্দেশ্যে এসেছে, তার জন্য আমার উপর হক হয়ে যায়, আমার জিম্মায় হয়ে যায় তার সুপারিশ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহর দরবার, বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া কোটি টাকার মালিক হলো জিয়ারত করতে পারবে না, আরব পাতি হলে খারাপ পাতি হলো জিয়ারত করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত দুলালে আমিনা শাহানশাহ মক্কি মাদানী মুহাম্মদ করে ডাক ডেকে না নিবেন, কারণ বাবার শক্তি নাই রাসূলুল্লাহর রওজা পাকি দাও। আপনি গোটা বাংলাদেশের মালিক হয়ে যেতে পারেন, তারপরেও যেতে পারবেন না। সারা পৃথিবীর মালিক হওয়ার পরেও নসিব হবে না, যতক্ষণ পর্যন্ত আমার নবী তাকে মহব্বত করে ডেকে না নিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فزار قبري بعد وفاتي كان كمن زرعني في حياتي। মজার হাদিস। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যেই ব্যক্তি, নবী বলেন, যেই ব্যক্তি হজ করেছে আমার ইন্তেকালের পরে, কিসের পরে? আমার ইন্তেকালের পরে হজ করে, আমার ইন্তেকালের পরে আমি নবীর রওজা পাকে এসেছি, আমি নবীর দরবারে হাজির হয়েছে। কামান জারানি ফি হায়াতি, আমার ওই উম্মত যেন আমি নবীকে যেমন হায়াতে জাহের জিন্দা অবস্থায় পৃথিবীতে থাকাকালীন আমার সাহাবাগণ যেভাবে জিয়ারত করেছে, আমার উম্মতিও যেন সেভাবে আমার জিয়ারত করলো। আল্লাহু আকবার। কুরবান জান, কুরবান জান। আমরা গরিবদের উপর নবী কত বড় ইহসান করেছেন। আমার ইন্তেকালের পরেও যারা আমার কবর জিয়ারত করবে, সেজন্য আমি নবীর হায়াতে তাইয়্যিবাতি জিয়ারত করেছি। আর আল্লাহর নবী একখানা হাদিসে বলেছেন, মুসলিম শরীফের হাদিস, মান রাআনি মুসলিমান আও রাআনি লা তামাসসুন নারু আবাদা। আল্লাহর নবী আলাইহিস সালাম, এখানে মজার ব্যাপার, হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের সিংহাসনে বসলেন, তো তিনার উম্মতের জন্য 3 মাসের খানা পিনার ব্যবস্থা ছিল না। তিনি পেরেশান হয়ে গেলেন, হে আল্লাহ, এই মিশরের বাদশা আমি, আর আমার প্রজাদের জন্য 3 মাসের কোনো খানা পিনার ব্যবস্থা নাই। আল্লাহ, আমার উম্মতেরা, আমার প্রজারা 3টা মাস কিভাবে অতিবাহিত করবেন? আল্লাহ পাক বললেন, দোস্ত ইউসুফ, আমি যদি তোমাকে মিশরের সিংহাসনে বসাতে পারি, তাহলে আপনার উম্মতদেরকে ক্ষুধা থেকে, তৃষ্ণা থেকে মুক্ত রাখতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি টেনশন করবেন না, আপনি চিন্তিত হবেন না। মিশরের বাজারে আপনি সিংহাসন বিছান, আর সিংহাসনে কুরসির উপরে আপনি বসে পড়ুন। আপনার চেহারা থেকে নেকাব অর্থাৎ হিজাব, পর্দাটা সরিয়ে দিন। আপনার উম্মতদেরকে বলবেন, আপনার জিয়ারত করলে 3 মাস তার ক্ষুধাও লাগবে না, তৃষ্ণাও লাগবে না। এটা ইউসুফ আলাইহিস সালামের মুজিজা। এইভাবে ইউসুফ আলাইহিস সালামের উম্মতেরা 3 মাস কাটিয়েছেন ইউসুফের চেহারা দেখে। সুবহানাল্লাহ। খিদার প্রয়োজন
হয় নাই, কৃষ্ণার প্রয়োজন হয় নাই। এটা তো ইউসুফ আলাইহিস সালামের উম্মত, একই মুজিজা। আল্লাহর নবী বললেন, হাবিব আপনাকে তো ইউসুফেরও নবী বলেছি, মুসা কালিমুল্লাহরও আপনি নবী, ইব্রাহিম খলিলুল্লাহ নবী, আপনি নবীর নবী, আল্লাহর হাবিব। এই হাবিব, আপনার উম্মত আপনার চেহারা দেখলে শুধু 3 মাসের জন্য তারা নাজাত পাবে না। মান রাআনি মুসলিমান আও রাআনি লা তামাসসুন নার। এই হাবিব, আল্লাহর নবী বলেছেন, উম্মত হয়ে ইউসুফকে দেখার পরে তার উম্মতেরা 3 মাসের জন্য ক্ষুধা থেকে, তৃষ্ণা থেকে পরিত্রাণ পেয়েছিল। কিন্তু আমি নবী, আমার উম্মতেরা, যে কোন মুসলমান আমি নবীকে দেখলো, সুবহানাল্লাহ, যে মুসলমান আমি নবীকে দেখেছে অথবা যারা আমাকে দেখেছে তাদেরকে দেখলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি নবীকে দেখলো অথবা যারা আমাকে দেখেছে তাদেরকে দেখলো, লা তামাসসুন নার, শুধু 3 মাস নাই, চিরস্থায়ীভাবে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে নিল। জাহান্নামের আগুন তাকে আর কোনোদিন স্পর্শ করবে না। এটা হচ্ছে আমার নবীর মুজিজা। বেরাদার মিল্লাত ইসলামে ওয়াহাবিদের খপ্পরে পড়ে খবরদার, হজ করে শুধু চলে আসবেন না, অবশ্যই মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, যেটা কাবারও কাবা, কিবলারও কিবলা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাল্লা ওয়ালা আমাদেরকে তৌফিক আলাত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।